আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লার্ন উইথ মুকিত্রানা চ্যানেলের পক্ষ থেকে আমি মুকিত্রানা সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি ইউআই ইউএক্স ডিজাইন কোর্সের দ্বিতীয় পর্ব স্টার্ট করতে যাচ্ছি। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হোয়াট ইজ ডিজাইন। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিবেন, যেন আমি পরবর্তী কোনো ভিডিও দিলে সেটা আপনারা সাথে সাথে পেয়ে যান। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হোয়াট ইজ ডিজাইন। ডিজাইন কি? আমরা ইউআই ইউএক্স ডিজাইন শিখতে আসছি, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে আগে ডিজাইন কি। তো আমি এখানে গুগল থেকে একটা ডেফিনেশন নিয়ে আসছি, আপনারা সেটা দেখতে পারেন এবং আমি আমার নিজের ভাষায় ডিজাইন যা বুঝি সেটাও আমি বলবো। জেনারেলি স্পিকিং, ইট ইজ দ্য প্রসেস অফ ইনভেশনিং and planning the creation of object, interactive system, building, vehicles, etc. তো এখানে বোঝা যাচ্ছে যে সাধারণভাবে যদি আমরা বলতে যাই তাহলে ডিজাইন বলতে যা বোঝায় তা হলো একটি বস্তু, ইন্টারেক্টিভ সিস্টেম, বিল্ডিং এবং যানবাহন তৈরির পরিকল্পনা বা প্ল্যানিংটারে কি বোঝায়? একটা ডিজাইন বোঝায়। এবং সেটা একটা অবজেক্ট হইতে পারে, ইন্টারেক্টিভ সিস্টেম হইতে পারে, বিল্ডিং হইতে পারে, যানবাহন হইতে পারে, অথবা অন্য যে কোনো কিছু হইতে পারে যা তৈরি করার প্ল্যানিংটা বা প্রক্রিয়াটাকে বোঝায় হচ্ছে গিয়ে ডিজাইন। ইট ইউজার সেন্টারেড, এটা হচ্ছে কি ব্যবহারকারী কেন্দ্রিক। ইউজার আর এট দ্য হার্ট অফ ডিজাইন থিঙ্কিং অ্যাপ্রোচ, ব্যবহারকারীরা ডিজাইন চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইট ইজ অ্যাবাউট ক্রিয়েটিং সলিউশন ফর পিপুল, ফিজিক্যাল আইটেমস অর মোর অ্যাবস্ট্রাক্ট সিস্টেম টু অ্যাড্রেস এ নিড অর এ প্রবলেম। ডিজাইন হচ্ছে এমন কিছু যা আমাদের প্রবলেম সলভিং করবে, এবং সেটা ফিজিক্যাল আইটেম হইতে পারে বা অন্য যে কোনো কিছু হইতে পারে, কিন্তু মনে রাখতে হবে সেটা আমাদের প্রবলেমটারে সলভিং করে। এটা আমি গুগল থেকে নেওয়া একটা ডেফিনেশন। জানি না আপনারা ডিজাইন সম্পর্কে কতটা আইডিয়া পেয়েছেন। তো এখন আমি আসলে আমার নিজের ভাষায় আমি ডিজাইন বলতে কি বুঝি। তো আমি যা বুঝি সেটা হচ্ছে ডিজাইন এমন একটা জিনিস যা আমি করার পর সেটা আমার একটা উপকারে আসবে, আমার প্রবলেমটারে সমাধান করবে, অথবা আমি যার জন্য ডিজাইনটা করেছি বা কাজটা করেছি তার কোনো সমাধানে আসবে, তার কাজে আসবে, তাকেই আমি মনে করি ডিজাইন। ধরেন আমি একটা কাজ করলাম বা আমি একটা ডিজাইন করলাম, কিন্তু সেটা করার পর সেই ডিজাইনটা মানুষের বা কোনো কাজে আসে নাই, তাহলে কি সেটাকে আমরা আসলে ডিজাইন বলতে পারি? যা কোনো কাজে আসে না, বস্তুতপক্ষে সেটা কি কোনো ডিজাইন হতে পারে? না। তাহলে হ্যাঁ, হয়তো ডিজাইন হবে, কিন্তু যেহেতু আমাদের কাজে আসে নাই, তাহলে সেটাকে আমরা একটা গুড ডিজাইন বলতে পারি না। তো ডিজাইন অনেক ধরনের হতে পারে। আমরা একটা বিল্ডিং করার আগে অবশ্যই এই বিল্ডিং এর ডিজাইন করি, ডিজাইন করার পর তারপর এই বিল্ডিংটা সম্পূর্ণ করা হয়। তাহলে এই যে আমরা বিল্ডিং এর ডিজাইনটা তৈরি করলাম, এই বিল্ডিং এর ডিজাইন তৈরি করার মাধ্যমে কি হলো? ব্যবহারকারীর একটা প্রবলেম সলভিং হইলো। তার মানে কি? এটা একটা ডিজাইন, এবং এটাকে আমরা একটা গুড ডিজাইন বলতে পারি। তারপর এখানে আমরা একটা ফ্লায়ার ডিজাইন দেখতে পাচ্ছি, এবং এই ফ্লায়ার ডিজাইনটা একটা কোম্পানির প্রমোশনের জন্য ব্যবহার হইতে পারে, অথবা যে একটা ইভেন্টের জন্য ব্যবহার হতে পারে, এটা যে কোনো কিছুর জন্য হতে পারে। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা ট্রাভেল ফ্লায়ার, এবং সেটা ট্রাভেলিং এর জন্য ব্যবহার করা হবে। তার মানে কি? এটাও একটা প্রবলেম সলভিং করবে। এখানে আমরা একটা ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশনের ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এই ডিজাইন দ্বারা সাধারণত কি করা হয়? একটা রেস্টুরেন্ট তাদের ফুডগুলা ডেলিভারি করতে পারবে, এবং আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফুড অর্ডার করতে পারবো। তার মানে এই যে ডিজাইনটা, এটার মাধ্যমে কিন্তু কি হবে? আমাদের প্রবলেমটা সলভিং হবে। তো আশা করি আপনারা ডিজাইন সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করেছেন। ডিজাইন এমন কিছু যা করার পরে আমাদের দৈনন্দিন কাজে আসবে এবং আমাদের প্রবলেমটা সলভিং করবে। তো এটাকেই সাধারণত ডিজাইন বলে। তো আমরা সামনের দিকে যখন আগাবো তখন আরো আমরা বিস্তারিত জানবো ডিজাইন কি। আর আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।